নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 7টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন, এই 7 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। স্থূলতা বা ওজন বৃদ্ধির সমস্যা এই 7 দিনের মধ্যে আপনাকে বিরক্ত করতে পারে। এমন পরিস্থিতিতে নিয়মিত ব্যায়াম ও যোগাসনের মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এজন্য ভাজা খাবার এড়িয়ে চলুন। এই 7 দিনের মধ্যে চন্দ্র রাশি থেকে নবম ঘরে কেতু অবস্থান করার কারণে আপনাকে প্রথম থেকেই অর্থের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় প্রয়োজনের সময় আপনার অর্থের ঘাটতি হতে পারে, যার কারণে আপনি ঋণ নিয়ে, অর্থ নিয়ে অতিরিক্ত চাপে পড়তে পারেন। এই 7 দিনের মধ্যে শনি চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করার কারণে আপনাকে বাস্তবসম্মত মনোভাব অবলম্বন করতে হবে। এই জন্য আপনি যদি কোনো সমস্যায় আটকে থাকেন, তবে আপনি সাহায্যের হাত বাড়ালে অন্যদের কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা আশা করা এড়াতে হবে, কারণ আপনাকে বুঝতে হবে যে অন্যরা আপনার সাথে দাঁড়িয়েছে এবং তাদের কারণে আপনি সমস্যায় পড়ছেন না। জীবনের তাড়াহুড়ো এবং ব্যস্ততার মধ্যে আপনি এই 7 দিনের মধ্যে কর্মক্ষেত্রে কিছুটা বিরক্তিকর আচরণ করতে পারেন। এই কারণে আপনার অন্যান্য সহকর্মীদের সাথে বিবাদ বা বিরোধও সম্ভব, যদিও এর সাথে সাথে আপনি অবিলম্বে আপনার ভুল স্বীকার করে সেই বিরোধের অবসান ঘটাতেও সফল হবেন। শিক্ষার্থীরা এই 7 দিনের মধ্যে শিক্ষাক্ষেত্রে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে। বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এই সময়টি বিশেষ ফলদায়ক প্রমাণিত হবে। আপনি যদি আপনার অনুভূতিগুলি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তবে এটি আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। তবে আপনি আপনার অনুভূতি প্রকাশ করে আপনার সঙ্গীকে খুশি করতে পারেন। আপনার সঙ্গী যদি রাগান্বিত হন, তবে একজন সাধারণ বন্ধুর সাহায্যে আপনি তাদের বোঝাতে পারেন এবং আপনার প্রেমের জীবনে ইতিবাচকতা আনতে পারেন। আপনার এবং আপনার পরিবারের প্রতি আপনার জীবনসাথীর ভালো ব্যবহার দেখে আপনি মানসিকভাবে শান্তি অনুভব করবেন, যার কারণে আপনি স্বল্প দূরত্বের ভ্রমণে বা তার সাথে একটি পার্টিতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন সুখকর হবে, কিন্তু যত্নশীল হন, কারণ অতিরিক্ত খাওয়া আপনার পরের সকালটি খারাপ করতে পারে। আর্থিকভাবে আপনি সবল থাকবেন। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে
আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সাথে ভুল বোঝাবুঝি মিটে যাবে। এই দিনগুলি আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন হতে চলেছে। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে নির্গত হবে। আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। ব্যবসায়ের লাভ এই দিনগুলিতে অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময়। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনার উপর রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথাই এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভালো। যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে যান। যদি এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোভ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন, তিনি আঘাত পেতে পারেন। খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন। কাজের জন্য সুনাম অর্জন করতে পারেন। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন। ফটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা করতে পারেন, কিন্তু অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাঁধতে পারে। জ্বর জ্বালায় কষ্টভোগ। ভাতৃবিবাদ বৃদ্ধি পেতে পারে। আয়ের জন্য একেবারেই কষ্ট করতে হবে না। পরিবারে পিতার জন্য বিবাদ বাঁধতে পারে। বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন। পেশার কারণে দূরযাত্রা ও তাতে কষ্টভোগ। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।